সব থেকে সর্বশেষ কথা যেটা আজকে স্মরণ রাখার মতো কথা, সেটা হবে, দেখেন আমরা অনেকেই ধৈর্য ধারণ করি, কিন্তু কখন করি? যখন আমাদের আর কোনো ক্ষমতা থাকে না তখন। সন্তান মারা গেলে কান্নাকাটি করে হামতাম করে সব শেষ, 7 দিন পরে গিয়ে আমরা ধৈর্য ধারণ করি। কোনো কিছু হারিয়ে গেলে খোঁজার জন্য তাবিজ কবজ যার টোনা ফোনা যা আছে সব শেষ করে ফেলি, তারপরে জায়গা যেটা গেছে গেছে, কিন্তু ইমান আমল কিন্তু সব শেষ। বিবাহ শাদীর ক্ষেত্রে ধ্বংস হয়ে যায়, পরবর্তী লাইফ নিয়ে আর কোনো উপায় নাই, তখন বলে আমি ধৈর্য ধারণ করি। এটা ধৈর্য নয়। ধৈর্য কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূলনীতি শুধু আমাদেরকে স্মরণ রাখতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। এটা একটা ভাষা। আরেকটা বর্ণনায় আসছে ইন্নামা সাবরু ইনদা আউয়ালি সাদমাতিন। নিশ্চয়ই সবর বলা হয় ওই অবস্থাটাকে যখনই তাকে বিপদটা আঘাত করলো ওই সময় ধৈর্য ধারণ করা। যখনই সংবাদ আসলো আমার সন্তানটা মারা গেছে, তখন আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, এটা হচ্ছে ধৈর্য। যখনই আপনি শুনলেন আপনার ব্যবসায় বড় ধরনের একটা লস লেগে গেল, কোন একজন বাটপার আপনার টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গেল, এই কথাটা যখনই আপনার কানে আসছে, তখনই আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে নেন, আলহামদুলিল্লাহ বলে নেন, বাস। যখনই আপনি শুনলেন আপনার বড় ধরনের কোনো রোগ হয়েছে, আপনি ক্ষান্ত হয়ে চুপ থাকেন। যখনই মনে হলো আপনার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, আপনি কাউকে কিছু না বলে স্থির হয়ে যান। এই মুহূর্তটাই হচ্ছে ধৈর্য। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার সন্তানটা মারা গেল আর আপনি কাপড় চোপড় ফেরে দিয়ে হাই হুতাশ করে একবারে সব পুরো গ্রামকে তুলে ফেলেছেন, তারপর 2 দিন পরে গিয়ে আপনার কান্না থামলো, এটা ধৈর্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বলেছিলেন যে তুমি ধৈর্য ধারণ করো, বলতেছে আমার বিপদ তো আপনার উপরে আসে নাই। যখন বলা হলো তুমি জানো এটা রাসূল ছিল, সুবহানাল্লাহ, সে মহিলা রাসূলকে চিনতে পারেনি। গিয়ে তার দরজার সামনে দেখে কোনো বডিগার্ড নাই, গিয়ে বলল ইয়া রাসূল আমি আপনাকে চিনতে পারিনি। তখন রাসূলুল্লাহ তাকে এই কথাটা বলেছিল, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। জেনে নাও সবর তো ওটাকে বলা হয় যখনই আঘাতের সময় সে ধৈর্য ধারণ করতে পারে, এটাই হচ্ছে সবর।